আমরা করব আমের জেলি। আগের দিন আমরা করেছি আমের আচার। তো আমের আচার করার জন্য আমাদের ওই পুকুর পাড়ের গাছের আম আমরা তুলেছিলাম। তো আজকে পুকুর পাড়ে যাব না, আজকে বাড়ির গাছের থেকেই আম ছিঁড়ব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর আম। তো আমাদের এখান থেকে এই 4টে আম তুললেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এখান থেকে কত আম হয়েছে। আমাদের গাছে কিন্তু এবার প্রচুর আম হয়েছে। এবার ওপরের ডালটাও প্রচুর আম হয়েছে। এখান থেকে দেখো উঁচুতে, পুরো উঁচু পর্যন্ত আম হয়েছে। এই দেখো বন্ধুরা, এই 4টে আম হলে আমাদের হয়ে যাচ্ছে। 4টে আমে কতটা ওজন হবে? 1 কিলো আম এখানে হয়ে যাচ্ছে। আমগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এই যে সারাদিন কি দেখে শিনচ্যান, সারাদিন কি কার্টুন দেখো তুমি? শিনচ্যান। এবার আমগুলোকে ভালো করে ছুলে নিতে হবে যাতে সবুজ কোনো অংশ আমে না থাকে। এটা বলো তো কি আম? এটা হলো আম্রপল্লী আম। এটা পাকলে কিন্তু ভীষণ মিষ্টি, আর কাঁচা অবস্থায় খেলে রে বাবা। এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আর একটা কথা বলি, যে আমে এখনো আঁশ হয়নি সেই আম দিয়েই কিন্তু জেলিটা বানানোর চেষ্টা করবেন। দেখো, এর ভেতরে কিন্তু এখনো একটুও আঁশ হয়নি, একদম নরম আছে। এরকম ধরনের আম দিয়েই জেলি বানাতে হবে। আমগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম আম। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, মানে যতটা পরিমাণে আমটা ডুবে থাকবে জলের মধ্যে ততটা পরিমাণে আমি জল দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো লবণ। 2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লবণটা দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট মতো জাল করেছি। আমটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে, অর্ধেক সেদ্ধ করলেও কিন্তু হবে না। দেখো বন্ধুরা, একদম কিন্তু আমটা গলে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে আমগুলো তুলে নিচ্ছি। আম সেদ্ধ করা জলের মধ্যে যেন এক টুকরো আমও না থাকে, সব আমগুলো এভাবে তুলে নিতে হবে। বন্ধুরা, এবার এই জল দিয়েই আমরা আমের জেলিটা তৈরি করব। এর জন্য দিয়ে দেব 700 গ্রাম চিনি। 1 কিলো আমের জন্য আমাদের 700 গ্রাম চিনি দরকার। এখন অনবরত নাড়তে থাকবো, গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো আর এইভাবে জাল করতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে দেবার কোনো দরকার নেই। এবার ভালো করে নেড়ে নেব। বন্ধুরা দেখো, উপরে কিন্তু একটা সরের মতো পড়ে গেছে, এটা আমি একটু তুলে ফেলে দিচ্ছি। বন্ধুরা, আমের জেলি বানানো কিন্তু খুবই সোজা। এবার আমি দিয়ে দেব লেবুর রস। পুরো অর্ধেকটা লেবুর রস চিপে আমি দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি এভাবে বাড়িতে জেলি বানাও তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। এখন আমি একটা বাটিতে একটু তুলে নেব আর এটা 1 মিনিটের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, 1 মিনিট পর এটা কেমন জেলির মতো হয়ে গেছে। এরকম যদি হয়ে যায় তাহলে বুঝবে যে তোমার জেলিটা পারফেক্ট হয়েছে। এখন আমি কড়াই থেকে যে পাত্রে রাখবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা একবারে যে পাত্রে রাখবে সেই পাত্রে কিন্তু জেলিটা ঢেলে নেবে, পরে আর নাড়াচাড়া করা যাবে না। এইভাবে আমি জেলিটা ঢেলে নিচ্ছি। আমি বাটিটায় আগে ঢেলে নিই। দেখো বন্ধুরা, এরকম পাতলা দেখালেও কিন্তু এটা জমে গিয়ে তখন পুরো জেলি হয়ে যাবে। বন্ধুরা, জেলিটা যে বয়েমে রাখবে সেটা কিন্তু অবশ্যই কাচের হতে হবে। কাচের বয়েম হলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর জেলি যে বয়েমে রাখা হবে সেই বয়েম থেকে আর অন্য কোনো কিছুতে রাখা যাবে না। এখন
আমি কালার ছাড়া একটু তুলে রেখেছিলাম, সেটা আর একটা বাটিতে দিয়ে দিলাম। এটা আমি কালার ছাড়াই করেছি। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আমের জেলি। এটা আমি এখন ঠান্ডা হতে রেখে দেব 3 ঘন্টা মতো। বন্ধুরা দেখো, 3 ঘন্টা পরে আমি জেলি তোমাদের তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখো বন্ধুরা, একদম দোকানের মতো দেখাচ্ছে, আর এটা খেতেও কিন্তু একদম দোকানের মতো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতেই আমের জেলি তৈরি করে নিও।